রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে 6টা বিষয় জিম্মেদার দাও, আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জিম্মেদার নিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 6টা বিষয় তোমরা আমার কাছ থেকে অঙ্গীকার করো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের জিম্মেদার নিব। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। অফু ইযা ওয়াদতুম, যখন ওয়াদা করবে পূর্ণ করবে। ওয়াদু ইযা তুমিনতুম, যখন আমানত রাখা হবে নির্ধারিত সময় আসলে ফেরত দেবে। আহফাজ ফুরুজাকুম, লজ্জাস্থানে হেফাজত করবে। অগুজ্জু আবসারিকুম, তোমার চোখ নিয়ন্ত্রণ করবে, চোখ নিচু করবে, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকবে। অকুফু আইদিয়াকুম, হাতকে সংবরণশীল করবে। এই হাত দিয়ে সব সময় মানুষকে মারা ধরা ক্ষমতা দেখিয়ে একজনকে এক থাপড় মেরে দিলেন, এটা করা যাবে না। যদি কথা বললে সত্য বলো, ওয়াদা করলে পূর্ণ করো, আমানত রাখা হলে সময় প্রদান করো, আর লজ্জাস্থানে হেফাজত করো, চক্ষু নিয়ন্ত্রণ করো, আর হাত যেখানে সেখানে ক্ষমতা দেখিয়ে একজনকে থাপ্পড় চর না মারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মেদার নিলাম, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ক্ষমতা চিরস্থায়ী নয়, টাকা পয়সা চিরস্থায়ী নয়, এই শরীর চিরস্থায়ী নয়, শেষ হয়ে যাবে। ক্ষমতা আছে তাই একজনকে থাপ্পড় মেরে দিলাম, হবে না। বিগত সরকারের যত এমপি মন্ত্রী ছিল, আজকে তাদের পরিস্থিতি আপনি দেখেন, কি পরিস্থিতি। কেউ জেলখানায়, কেউ পালিয়ে অন্যান্য দেশে ঘুরে বেড়াচ্ছে। এজন্যই ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার সুব্যবহার করুন।